১৯ বছরের তপস্যার পর কোটিপতি হলেন এক লাদেন চালক। ১৯ বছর ধরে লটারির টিকিট কেটে থাকলেও কোনোদিন পুরস্কার লাগেনি। তবে ওই ব্যক্তি যে সোমবার লটারির টিকিটে কোটিপতি হয়ে উঠবেন তা অন্য কেউ তো দূরের কথা, তিনি লটারিতে কোটিপতি হয়েছেন তিনিও কোনোদিন ভেবে উঠতে পারেননি। ১৯ বছরের চেষ্টায় বারবার বিফলতার মুখ দেখা ওই ব্যক্তি মাত্র ৩০ টাকার টিকিটেই সোমবার হয়ে গেলেন কোটিপতি। প্রায় 18-19 বছর আগে থেকে আমি টিকিট কাটছি। 18-19 বছর আগে থেকে টিকিট কাটছি, কিন্তু কোনোদিন প্রাইজ পাইনি। এই পেলাম। আমি গরিব মানুষ, আমি ভটভটি চালি খাই। আমি আগে লিভার কাজ করতাম, লিভারের লটারি কাটতে লেগেছিলাম। লটারি কাটতে লেগেছিলাম। এখন আমি লাদেন গাড়ি চালাই, সিমেন্ট বয়। ১৯ বছরের চেষ্টাতেও যিনি লটারিতে ভালো পুরস্কার পাননি, সোমবার যিনি কোটিপতি হয়েছেন তিনি হলেন মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত সেজ গ্রামের বাসিন্দা ওয়াদ আলী শেখ। সোমবার তিনি সন্ধেবেলায় ৩০ টাকার লটারির টিকিট কিনেছিলেন। সেই খেলার রেজাল্ট বের হতেই তিনি জানতে পারেন তাতে প্রথম পুরস্কার লেগেছে। ওয়াদ আলী শেখ তার কর্মজীবনে প্রথম দিকে লেবারের কাজ করতেন। পরবর্তীতে এখন তিনি লাদেন গাড়ি অর্থাৎ ভটভটিতে করে সিমেন্ট ইত্যাদি বহন করার কাজ করে থাকেন। এ থেকেই যার রোজগার হয় তা দিয়েই চলে তার সংসার। ওয়াদ আলী শেখের 2 ছেলে ও 1 মেয়ে, তবে এক ছেলে আগেই মারা গিয়েছে, আরেক ছেলে ফেরি করে নিজের সংসার চালায়। মেয়ের বিয়ে হয়েছে অন্যত্র। ওয়াদ আলী শেখের 2 কামরার ঘর ছাড়া আর কিছুই নেই। স্বাভাবিকভাবেই দিন আনা দিন খাওয়া এই মানুষটির চোখে অনেক স্বপ্ন থাকলেও সেই সকল স্বপ্ন কোনোদিন পূরণ হয়নি। এবার লটারিতে কোটি টাকা পেয়ে ওই লটারি জয়ী কোটিপতি ব্যক্তি তার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করতে চান। আমি গরিব মানুষ, আমার এক কাঠা জায়গা নাই, শুধু আমার বাড়িটুকু আছে। আমি বাড়িটুকু কষ্ট করে বানাচ্ছি। আমি কিছু জমি ফমি কিনতে চাই, আর বাড়িটাকে আমি একটু রঙাবো, করবো আমার বাড়ি। অন্যদিকে যার কাছ থেকে ওয়াদ আলী শেখ লটারি কিনেছিলেন অর্থাৎ লটারি বিক্রেতাও খুব খুশি, কেননা যেহেতু তার বিক্রিতে টিকিটে 1 কোটি টাকা অর্থাৎ প্রথম পুরস্কার এসেছে, তাই তিনিও এই সুবাদে বেশ কিছু মোটা কমিশন পাবেন, যা হয়তো তিনি আগে কোনোদিন পাননি। এই টাকায় আমি আমার ছেলে লেগে এক জমি জায়গা কিনে নেব, আমার ছেলেকে সে শান্তিতে থাকবে আমি তাই দেখব। আমার ছেলে তো ফেরি করে খায়, চুলের ব্যবসা। আমার তো নিত্য অবস্থা, আমার তো এমনি অবস্থা দেখছে। আমার অপরটা সবাই দেখবি, কিন্তু ভিতরটা তো কেউ দেখবি না। তা আমার খুবই অসুবিধা। তা আজ আমার স্বামীকে আল্লাহ বড় করে দিচ্ছে। আমি আর স্বামী বড় হচ্ছে 10 ভাইয়ের কাছে, 5 ভাইয়ের দোয়াতে, 10 ভাইয়ের দোয়াতে। এতে আমি শুক্রিয়া, খুশি।